नमस्कार बंधुरा अंतर पूजा चैनेले आपनादेर सकलके स्वागत। आशा करी भगवानेर आशीर्वादे आपनारा सकलेई भालो आछेन। आज आमरा कथा बोलबो अमाबस्यार दिन कोन 7टी काज भूलेও करा जाबे ना। जारा अमाबस्यार दिन এই 7टी काजेर मध्य एकटिও करे थाकेन तादेर जीवने नेमे आसे चरम दुर्दशा। अमाबस्या तिथिते नाना उपाय मेने चलले खूब भालो फल पाওয়া যায়। তেমনই কয়েকটি নির্দিষ্ট কাজ রয়েছে যেগুলি এই দিনে করতে নেই। জেনে রাখুন সেগুলি কি কি। 1. অমাবস্যার দিন কখনো নখ কাটতে নেই। তন্ত্র মতে চুল এবং নখ হলো শরীরের নদীর অংশ। বলা হয় পূর্ণিমার দিন যেহেতু জীবন প্রবাহ উচ্চ পর্যায়ে থাকে তাই মানুষের শরীরের মাথা এবং চুল সেদিন সবচেয়ে বেশি প্রবাহিত হয়। তাই পূর্ণিমার দিন চুল কাটতে নেই। আবার অমাবস্যার দিন যেহেতু জীবন প্রবাহ নিম্ন থাকে তাই ওই দিনগুলিতে সবচেয়ে বেশি প্রভাবিত হয় হাত ও পায়ের নখ। তাই অমাবস্যায় নখ কাটা থেকে বিরত থাকা উচিত। তাছাড়া সংস্কার অনুযায়ী অমাবস্যায় তান্ত্রিক অভিচার ক্রিয়া সম্পন্ন হয়। কাটা নখ ও চুল তান্ত্রিক ক্রিয়ায় ব্যবহৃত হয় বলে অনেকেই বিশ্বাস করেন। 2. এই দিনে ভুল করেও তুলসী পাতা ছিঁড়বেন না। এই অমাবস্যার দিন তুলসী পাতা ছিঁড়লে মা লক্ষ্মী রুষ্ট হন। 3. অমাবস্যা তিথিতে অশুভ শক্তির প্রভাব প্রচণ্ড পরিমাণে সক্রিয় থাকে। এই অশুভ শক্তির প্রভাব কাটানোর জন্য বাড়ির মূল দরজার সামনে 2টি তিলের তেলের প্রদীপ জ্বালাতে হয় প্রতিটি মানুষকেই। এই প্রদীপ জ্বালালে বাড়ি থেকে সমস্ত অশুভ শক্তির ধ্বংস ও নিঃশেষ হয়। 4. পূর্ণিমার দিনের মতো অমাবস্যার দিনেও ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। বাড়িতে কোনো রকম যাতে এঁটো থালা বাসন না থাকে সেদিকে বিশেষভাবে নজর দিতে হয়। ঘরদোর ভালো করে মুছে দিয়ে চৌকাঠ ভালো করে ধুয়ে দিতে হয়। 5. অমাবস্যার দিন দূরে যাত্রা করলে তা অশুভ বলে মনে করা হয়। মধ্যযুগে ভারতের বিভিন্ন প্রান্তে অমাবস্যার দিনগুলিতে প্রশাসনিক এবং বৈশেষিক কাজকর্ম সচরাচর বন্ধ রাখা হতো। আধুনিক জীবনে তা হয়তো সম্ভব নয়, কিন্তু জরুরি প্রয়োজন ছাড়া এই দিনে দূরে কোথাও যাত্রা না করাই ভালো। কোনো শুভ কাজের সূচনার জন্য এই দিন ভালো নয় বলেই মনে করা হয়। 6. পূর্ণিমার মতোই অমাবস্যার দিনেও অনেকে উপোস করেন এবং দিনে একবার খান। পুরোপুরি উপোস না করলেও এই দিনে আমিষ খাবার বর্জন করা উচিত বলেই মনে করা হয়। 7. অমাবস্যার দিন মন্দিরে পুজো দেওয়া শুভ বলে মনে করেন হিন্দুরা। অমাবস্যার তিথিকে মা কালীর তিথি হিসেবে গণ্য করা হয়। তাই এই দিনে যে কোনো কালী মন্দিরে বা বাড়িতে মা কালীকে লাল জবার মালা নিবেদন করুন। অপরাজিতার মালাও নিবেদন করা যেতে পারে। এতে মা কালী সন্তুষ্ট হন। অমাবস্যা মানেই যে সব কিছু খারাপ এই ধারণা সম্পূর্ণ ভুল। পূর্ণিমার মতোই অমাবস্যার সঙ্গে আধ্যাত্মিক গুণের সম্পর্ক রয়েছে। কোনো কোনো অমাবস্যা তিথিতে মা কালীকে বিশেষ একটি রূপে পুজো করা হয়। অমাবস্যাকে নতুন চন্দ্রমাসের সূচনা বলেও মনে করা হয়। বিশেষ এই তিথিতে নানা উপায় মেনে চললে খুব ভালো ফল পাওয়া যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।